যেতে নাকি নবীর বয়স 40 বছর পূর্ণই হবছর আল্লাহ আর নবীরে নবুবতের দায়িত্ব দি সুবহানাল্লাহ। ইহন সাইরা 12 40 বছর পরে নবী হইয়ে দেন আবার সাই আলেমে আরওয়াহের মধ্যে আল্লাহ রোর জগতের মধ্যে সমস্ত নবী কদর রু আলাদা করে গই এনে লেখা আছে আম জনসাধারণের রু একটা দিনদার আউলিয়ায়ে কেরামের রু এক পাশে, ইমানদার কদর রু আর এক পাশে, কাফের মুশরিক যারা ছিল তাদের রু আর এক পাশে। কিন্তু সব রু এক এক জায়গায় যদি হয় তারপরও এক কুণ্ডলীর ভিতরে ছিল, অজ্ঞগিরের ভিতরে আছে। এই গিরার বারে আর খুদির রু জগৎ একখান দিয়াছিল ইন বেগিন নবিয়ক কদর রু মুবারক এর ভিতরে একখান রু মুবারক বলে জিগ জিগ করে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রোর জগতের ভিতরে নবিয়ক কদর রু যাতে নাকি একখান দিগার আগে একখান রু বলে এন ভাবে আলোকিত মানের খবর মতো অন্য অন্য নবীর রু হদ আল্লাহর হদ আল্লাহ এর কেন জোর দিয়েন কি রু আল্লাহ হদ যতক্ষণ পর্যন্ত এই রু মুবারকর উপর তোরা ঈমান ননিবে তোরা নবুয়ত ক্যান্সেল নবী ক্যান্সেল। সমস্ত নবী আদম হতে ঈসা আলা নবিয়না পর্যন্ত সমস্ত নবীর রু আল্লাহ তোরা দিয়ে ওয়ারে রু জিয়ান নাকি জলের জিয়ান আলো মারের ইবার রুর নূরের বরকতে সমস্ত নবী কলর নবুয়ত ইয়ান শিলম রবতে সুবহানাল্লাহ। এই রুর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম क्या हर 200 বছর क्या हर 300 বছর क्या हर 600 বছর খাইন্দি খাদানিউনের হঠাৎ করে হদ আল্লাহ আখেরি জামানার নবীর উসিলায় দোয়া গান কবুল করো দরুদ শরীফ আল্লাহ দেখি আদম আখেরি জামানার নবী আয় বদত আর বহুত বছর বাকি আছে তুই আদম কেন জিনিত ফেললে জানিত ফেললে দুনিয়ার মানুষ শোনো আদম জবাব দে ইয়া রহমান ইয়া রহিম জান্নাতের যেদিকে তাকায় সেদিকে উপরে লেখা আছে দরজায় দরজায় লেখা আছে আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত অনুমান করি কি আল্লাহর নামের সাথে যার নাম লেখা আছে নিশ্চয় উনি মকবুল হবে, তার উসিলাই ধরে আমি আপনার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য চাইতেছি আল্লাহ আল্লাহ কবুল সুবহানাল্লাহ। সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনত ফলাই নাকি না ফলায় নাজাত কেনে ভাই আগুনত জেবর আগদি আর নবীর শান সাতবার দরুদ শরীফ পড়বি সুবহানাল্লাহ। হযরতে নূহ লাগাতার 6টি মাস প্লাবন নৌকার মধ্যে ছিল, পানি এক বরাবর সমান দিও আর দিও ইহন হতে পানি শেষ হয় হনিকে হন্য হযরতে নূহ আর নবীর শানত দরুদ শরীফ পড়ি আল্লাহ হদে পানি স্টপ আর নূরে নাজাত দিলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলা নবিয়্যিনা ফেরাউন যখন তাড়াচ্ছিল সৈন্যদের খেয়ে মূসাকে ধ্বংস করবে আল্লাহ বলেন আপনার হাতের লাঠি নিক্ষেপ করে দাও, নিক্ষেপ করবে আল্লাহর হুকুম। 5 দিবস সমত ফরজ থেকে ফারান পর্যন্ত আমার নবীর শানে দরুদ পাঠ করেছেন আল্লাহ নাজাত দান করেছেন সুবহানাল্লাহ। আর মনের মধ্যে জ্ঞান আর নবুতারি ডঙ্গরি হডল্লান নাকি এখনো ডরন নাকি তারা বই আছে না বই নাই এখনো বই আছে আওয়াজ করি বলেন বই আছে না। আর নবীর বয়স মোবারক যাতে নাকি 40 বছর পূর্ণ হলো আল্লাহ দার হাবিব
তোর নবুয়তের জিম্মেদারি দিলাম। এখন নবী চিন্তা করে দেখি এখন কলমার দাওয়াত দিনের দাওয়াত দিয়ম হারে আকাশ বাতাস পিছনে সামনে বেগুন তো ওভাটি সমস্ত মানুষ অমুসলিম, আমি কাকে দাওয়াত দিব? নবী মনে মনে গবেষণা করে, গবেষণা করতে করতে তের মাথার মধ্যে আল্লাহ গবেষণার বরকতে সিদ্ধান্ত লইয়ে দেখি আগে ঘরের ভিতরে দাওয়াত দিই। সুবহানাল্লাহ। क्या আর দেশের মধ্যে বহুত কিয়া মাঠে ময়দানে বা দুয়ারে ফাটে বহুত মশলা ন হয় নাকি না হয়? হুজুর হতে কি কাতি কি ইয়ার কা হয় হুজুর ইয়ান ফাইয়ের দ্বারা বাড়া গই লম্বা করে বেশি রঙের কথাবার্তা কল হই তুই হুজুর গইও ফরদি তারা হওয়া দে মৌলইয়ে দে দি হতা হলো তের কর কান ঠিক আছে না হতা করতে হয় নাকি না হয় নাকি না হয়? আল্লাহর নবী প্যারা হাবিব যখন বাহিরে ইসলামের দাওয়াত দিবে, দুনিয়ার কোন মানুষ যেন আমার নবীকে গড় ঠিক না করে পরে কে বাহিরে দাওয়াত দিচ্ছে এই তুহমত যেন দিতে না পারে। সর্বপ্রথম আমার নবী রহমতে দু আলম গড়ের ভিতরে হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে তশরিফ রেখে সর্বপ্রথম আমাদের মা খদিজাতুল কুবরাকে ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্যারা হাবিব হুজরা শরীফের ভিতরে যাতে রেখে তশরিফ রাখিল। আমার নবী প্যারা হাবিবের জবানে মুবারক হাত দেখি খদিজা পরওয়ারদিগার আলম মার জিম্মেদারি দি ওহী দি আর নবুয়ত দি তোর কলমার দাওয়াত দিন ইসলাম কবুল করম। হযরতে খদিজা কোন চিন্তা বিহীন চিন্তা ফিকির ছাড়া সাথে সাথে আমার নবী রহমতে দু আলমের হাত মোবারক ধরে সাথে সাথে কলমা উচ্চারণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমার খদিজা তোর ডানে এবং বামে সামনে পিছনে সব মুসলিম পাতুনাক্কানা গুরি বইন লাগে না, পাতুনাক্কানা গুরি ডলন লাগে না। হযরতে খদিজা বয়ান ফরমার डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, डर है कहिए नाम भी मिट जाए न आखिर, मुद्दत से उसे दूर ज़मा मिट रहा है, डरता नहीं शोम रिश्ते किसी हाल में फानी, डरता नहीं शोम रिश्ते किसी हाल में फानी, उठता हुआ तो फान है फानी, उठता हुआ तो फान है फानी। अल्लाह नबी रहमती दो आलम रहत हतीजे या रसूल अल्लाह हबीब अल्लाह অনার আর স্বামী গ্রহণ করিবার আগে আমি খদিজা অনার চিনি, আয়েশা আমি গ্রহণ করানোর পর আরো বালা করিয়ে চিনি। আজ জানি দে অনার জবানে মুবারকতুন হন সময় অন্যায় হতাম অকল্যাণ হতা হন সময় বার নব, অনার জবানে মুবারকতুন যা হতা বার হব ইন বেগিন আমি খদিজাল্লাহ কল্যাণ করব বেগুন হন। সুবহানাল্লাহ। নবীর ঘর কমপ্লিট ইসলাম। এখান থেকে উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন দাওয়াত দিবার আগে বাহিরে কথা বলার আগে নিজের ঘর ঠিক করতে হবে, ঠিক কিনা? নিজের ঘরে ইসলাম আছে কিনা,
নিজের ঘরে কোরআন হচ্ছে কিনা, নিজের ঘরে নবীর আদর্শ আছে কিনা, সব কিছু দেখতে হবে। তারপরে আপনার কথা বোমের মতো কলবার মধ্যে ফিট হবে, ঠিক কিনা? অনেক ওদি ফৌরি তৌরি বাদি ওয়াজ করে অনবর মার্কেটের দূর আছে নাকি নেই? গরেন নাকি না গরেন? ইন খাইব না দেশে নহর খাইব আল্লাহ চলিব না কিন্তু দেশ চলবে না। আগে সর্বপ্রথম ঘরের পর্দা সরিয়ে ঘরের ভিতরে ইসলাম, ঘরের ভিতরে কোরআন, ঘরের ভিতরে রাসূল, ঘরের ভিতরে দরুদ, এটা ঠিক করতে হবে। এটাই সর্বপ্রথম আমার নবী প্রথম মিশন শিক্ষা দিয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমান জাতির জন্য। এটাই আমাদের কাছে মেসেজ দিয়েছে নবী, সর্বপ্রথম তোমরা ঘরকে ঠিক করে না। আর আল্লাহ ঘর ঠিক করিব তৌফিক দাও। আর বেগুন চেষ্টা করব ইনশাআল্লাহ। টেলিভিশন চাইলেও সাহেবানদের একখানা চাই সব দেবি না সাহেবানদের কেন ঠিক আছে না বাদি নরম কি আওয়াজ তো ভাষাবা এনা কারা কেরাত তারাত ওয়াদ বস ইন সাহেবান হদু ইন হারাসা আজকাল হদে হত বড় হান্ডাস বড়া কল মর্দ ফাসে হইতে না বাদ আ বড়া হই দিউন ধরে হ্যালো হদে কি হদা দিয়ে নাড় মাদক গসাই সব গানা হইবে কেবল অন্য হন হদে লন্ডন কল হদে ওটা থল্লটা থু হন্য ফাল্লিনে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, ঠিক কি না? এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করো। এটাই হচ্ছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মেসেজ দেওয়া অত্যন্ত জরুরি। সূরা কাহফ তেলাওয়াত করছো কিনা তার তদারকি করতে হবে। আজকে প্রতিটি ঘর কি অবস্থা চলতেছে, স্বামীর হতা উনন্না, ফর হতা উনন্না, ফয়ে উনন্না, জি উনন্না, ববু উনন্না, ক্যা দিন সারা হয়েছে। সেই জন্য যেই ঘরে দিন থাকবে না ওই ঘরের কোন সদস্য কারো কথা শুনবে না। আল্লাহ নিজে বলেছেন যেই ঘরে আমার হুকুম চলে না ওই ঘরে তোমার হুকুমে চলবে না, তোমার কথা শুনবে না। সেই জন্য আজকে ছোট ছোট ছেলেরা 21 বছরের ছেলে 19 বছরের ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ডিপ ফ্রিজে রাখতেছে, ঠিক খিরা। नगाहे अकरबा बदली मिजाजे दोस्ता बदला नजर के उनका क्या बदली के कुल सारा जहां बदला नगाहे के कुल सारा जहां बदला। আর নবী হন গরজত থেকে মিনা ইয়া ডন ডর মানুষ শরতুন ডাহাতুন আগের বড়ই দোয়ান ওরা বেটাকা আশিয়াবাদী সমাধান ফরনাক কেনা তো গরদ এটা অঙ্গুন চলে কি চলে হন না হ শান্তি আছে না? দিন দেন, কোরআন দেন, হাদিস দেন, আল্লাহর ওলির আদর্শ প্রতিটি ঘরে ফিট করেন, ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। এই মাদ্রাসায় শিক্ষা দেয় কোরআনের, ঠিক কিনা? রাসূলের, ঠিক কিনা? আল্লাহর ওলিদের শিক্ষা দেয়। এটাই মাদ্রাসা, আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলির একটি মাদ্রাসা, ঠিক কিনা? ওনার পীরের নাম সবাইতে জানা আছে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার বিরুদ্ধে ভারতবর্ষের মধ্যে আপিল করা হয়েছে। এই হুসাইন আহমদ মাদানী অনেক সমস্ত হিন্দু সম্প্রদায়কে দাওয়াত দিয়ে বিভিন্ন কুমন্ত্রা দিয়ে মুসলমান বানাচ্ছে। ওনার বিচার হতে হবে, কোর্টের মধ্যে বিচার হবে না, কাঠগড়ায় বিচার হবে না, জনসমুদ্রে তার বিচার করতে হবে। সেই বলে সিদ্ধান্ত হয়েছে, তারিখ ঠিক করা হয়েছে। তারপরে হিন্দুদের বিশাল একটি বহর বসা আছে, মুসলমানদের বহর বসা আছে। হুসাইন আহমদ আসামি আসবে, ওই সময় পর্দার মাধ্যমে এসেছিল। যখন ওনাকে জজ বলেছিল আপনার পর্দা উঠাও, আপনি আপনার বিরুদ্ধে আপিল হয়েছে, আপনার কথার কারণে হাজার হাজার হিন্দু সম্প্রদায় তারা নাকি মুসলমান হয়ে যাচ্ছে।
যাচ্ছে, তুমি নাকি দাওয়াত দিচ্ছ, কেন ধর্মের মাধ্যমে আপনি ডিস্টার্ব করো, ধর্মের ভিতরে ইখতিলাফ করো, ধর্মের ভিতরে আপনি বিভ্রান্তি সৃষ্টিকারী, সেই হিসাবে আপনার ফাঁসি হওয়া দরকার। এই কথা বলে যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আস্তে করে যখন তাদের সামনে প্রকাশ পেয়েছে, সমস্ত হিন্দুরা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চেহারা মুবারক দেখে 90,000 অমুসলিম কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। आर नबी नबीर कनागुरी नबुवत सड़क फुरकित हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि हासे 90,000 मुस्लिम मुसलमान ওলি ওলির পাওয়ার আসার কি দেয়? বেগুনা নহর ওলি মানো না, ওলি হন হন নামা আব্দুল হাসান কোন সালা হবে ইউ মানুষ সালা নও নামাজ হন হন ফরকে বাত হয় হর বলতে এক তুলি ফেলাই এই হড় তুলি দি হইন হারে হড়া আছে হইন হারে ওলি মানা ফরিব না ফরিব রাসূলের হন বড় ভাই হ না আমারে হ নাকি रसूल की बराबर ना ना यहाँ नबी गट्टिगर नरफरा सिंधा करत हारा दावत यहाँ बार जे बल्ला सिंधा बना करे आर नबीर चिंता इनकी भ्रांतो बनावा नबी हाथ देना आ खाने के बार मानुषर दावत दिले मानुषे आर होइबो आर जोन बंधु बांधव असुन राखती दावत মানুষ আর নহব না, তোর বন্ধু তোর বিশ্বাস না করে তুই হন্ডিলার দাওয়াত দাও এন নহব আর দেহ সাইনা বহুত কেটিয়া উজে ওড়া আর 2000 কোটি নিয়া দেছ না হতে কি ওড়া তুই জারার মারা সরাফিরা কর সাজিন নে বিয়ানে উন কোটি ফুদি না না কদন উঠিয়ানো দিব কে তোর সিনে তোর টিয়া দিলে টিহর টিহন দিতি না এই হাত আল্লাহ ওন তোর টিয়ানো উজে আল্লাহর নবী রহমতি দু আলম চিন্তা করলে দাওয়াত দিব হারাইয়া হন সিদ্ধান্ত লগিল দেখি সবচেয়ে বেশি প্রিয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুসলিম আর নবী কদম মুবারক রাহি 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 আবু বকর সিদ্দিকর গরজ জায়রে আবু বকর রদর এত না কাল মাসালা বার কর दावत दिबल्लाई गरतन बारवा फरी गरबी तायर हुजूर आरा वासु नित्य हरे ह गरबी तो हरे मेघत गरी यूट्यूब तो नित्य अपना यूट्यूबर कारणे यूट्यूबर माध्यमे वाज যদি হয় এল্লো দিল্লা মাহফিল কিন্তু করনা ফরি ফরি বানাবো বহুত কে মাহফিল নয় হতে মেঘ দি দেন উনি বললাই এন হয় ইবে এক জিনিস সোহবত এক জিনিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে کرام ফলাসিল নবীর সোহবত লেভেল ইহান হযরত আবু বকর সিদ্দিক রহাদ সিদ্দিক এত কি সিদ্দিক কি আসিল না আল্লাহর নবী রহমতি দু আলম হযরত আবু বকর সিদ্দিক রহাদ আবু বকর परवरदिगार आलम मार इस्लाम और दायित्व दी नबूवतर दायित्व दी तोरे कलमार दावत दिर तू कलमा कबूल करो दीन कबूल करो और ना फाड़ी छोड़ा हर फाड़ दे तू हर फाड़ी फेलो दे तू हर फाड़ी फेलो दे हर फाड़ दार हो इधर क्या ना इधर फाड़ी दी फाड़ी अल्लाहर नबी रहमती दु आलम हज़रत अबू बकर सिद्दीक रहर ए अबू बकर सिद्दीक अल्लाह यार नबूवत दान करगे आर दायित्व दी तोर कलमार दावत दीर अबू बकर सिद्दीक हद या मुहम्मद बेगुन हन सल्लल्लाहु अलैहि वसल्लम ऑर्डर दे अल्लाह नबूवत दे दायित्व दी यादर दलील की प्रमाण की हरत वद दलील अबू बकर सिद्दीक के दलील तो वद नबी तो न दे नबीयों तार प्रमाण की এটা কেন ঘটনা আছে পুরা আর নবী নবুয়ত ফেব্রুয়ারি 5 বছর আগে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনতুল ব্যবসা করিবার উদ্দেশ্যে মুলকে শাম সিরিয়া গই এত কি আন্ডিলে সিবা হাসিল না হেলিকপ্টার আসিল না গই রাতে তাফকে তক রাতে একবার স্বপ্ন দেখতে স্বপ্ন কি তে তো রোয়দ সিরিয়া স্বপ্ন দেখা দেখি মক্কার জমিনতে আছে আসমান আর চাঁদ জমিনের মধ্যে ফরি টুরা টুর হয়ে গই এই চাঁদর টুরে গিন মক্কার গলি গলি প্রবেশ করে আবু বকর সিদ্দিক হদ ইয়ান্ত বালা স্বপ্ন নগো মনে মনে হদ দি আসমানের সান ফরিজন আর টুরা টুরা ওইজন অটোমেটিক্যালি মক্কার গলি গলি প্রবেশ করি জন গই ইনতবাদি তোরা আমরা ইন্ত নিশ্চয়ই ভয়ঙ্কর স্বপ্ন তারপরও না কেল্লা হইতেম এটা হরিকে শব্দের ব্যাখ্যা করনে সাই খবরলর বিয়ানুড়ি খবর লওয়ার পরে খবর পাই আহলে কিতাবের একজন বড় আলেম ইতারা শব্দের ব্যাখ্যা করে এই হযরতে আবু বকর সিদ্দিক ওয়ালা দৌরি দৌরি আহলে কিতাব আলেম ইবার দরবার দি হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্নের বর্ণনা দিল স্বপ্নের বর্ণনা শুনি এই দুনিয়ার মানুষ শোনো স্বপ্নের বর্ণনা শুনি আহলে কিতাবর আলেমিবা বলে একবার আবু বকর সিদ্দিকের কেসাই আরেকবার নিসের মিকেসাই আরেকবার আবু বকর সিদ্দিকের কেসাই খনা হতানো হয় আবু বকর সিদ্দিক হদ স্বপ্নের ব্যাখ্যা করি দন না তাবিল করি দন বারবার যাতে নাকি হর হদ তোর নসিব বালা তোর খোয়াল বেশি বালা তোর নসিব বালা তোর খোয়াল বালা এ হতাগান হয়ে হতাগান খনার ফর হদ নসিব বালা খোয়াল বালা হলে তেনব অনেক কারাগ স্বপ্নের ব্যাখ্যা গান করি দল না বারবার যাতে নাকি হর আল্লাহু আকবার আহলে কিতাবর আলেমিবে স্বপ্নের ব্যাখ্যা করার দেখি ও আবু বকর বেশি দেরি নাই অতি সত্তর বেশি হাসা আগিয়ে গই আখিরি জামানার নবী প্রকাশ পাইব প্রকাশ হওয়ার বাদে সর্বপ্রথম পুরুষের ভিতরে তুই আবু বকর সিদ্দিকের দাওয়াত দিব এই দাওয়াত দেওয়ার পরে তুমি আবু বকর সিদ্দিক সর্বপ্রথম পুরুষের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করবে এটাই হচ্ছে তোমার স্বপ্নের ব্যাখ্যা সুবহানাল্লাহ এই হতাগান আবু বকর সিদ্দিকে 5 বছর এরা সিনের ভিতরে সাবার আদি হনি কারণ আল্লাহর নবী রহমতি দু আলম জাত নাকি হর আবু বকর কলমা কবুল করো আবু বকর সিদ্দিক হদ দেখি ইয়া মুহাম্মদ অনজি নবুয়ত ফয়য়ানোর দলিল প্রমাণ কি এই হতাগান খানার বাদে আল্লাহর নবী হদ আবু বকর আজ এই নবুয়ত ফেলেম ইয়াদর দলিল আর কাছে নাই আল্লাহু আকবার আল্লাহর নবী খোদা আবু বকর আজ এই নবুয়ত ফেলেম ইয়াদর দলিল তুমি আবু বকর সিদ্দিকের স্বপ্নের ভিতরে রয়ে গেছে আল্লাহু আকবার আমার ভিতরে কোন স্বপ্ন আমি যে নবুয়ত পেয়েছি তার কোন দলিল আমার কাছে নাই আজ এই নবী নবুয়ত ফেলেম ইয়াদর দলিল তুই আবু বকর সিদ্দিকের স্বপ্নের ভিতরে আছে এই হতাগান খানের ওয়ারে ও দুনিয়ার মানুষ আবু বকর সিদ্দিক বলে আর নবীর হাত মুবারক কান্দরি পরিবারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী রহমতি দু আলমের হাত মুবারকে হাত লাগায় হযরতে আবু বকর সিদ্দিক যাতে কলমা পরিবেলেন আল্লাহু আকবার আর নবী খুশি হয়ে চেহারা তাসিয়া গেল গই ইহন নবী দেতে দাওয়াত দের আস্তে আস্তে দাওয়াত দের কাফর কলর মাথা খারাপ হই কাফর কলর মাথা খারাপ হই এবং সেই মানুষ আর নবীর সামনে আইয়ে আগের ফসল অন নবী ওয়ন নাকি এই হতাকান হতে না হতে আর নবীর নবুয়তের চেহারা নুরানি চেহারা জানতে হদার ওয়ারে একজন করে বিয়াগুল মুসলমান হইজার গই বিয়াগুল মুসলমান হইজার গই এই হালত দেখানোর বাদে মক্কার জমিনের সমস্ত কাফেররা এমন কি তারা মিটিং
মিটিং করতেছে, মিটিংয়ের ডাক দিয়েছে, কি করা যায়, কি করা যায়। এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে কলমা বলে বলে নতুন ধর্ম আবিষ্কার করতেছে, আমাদের কর্তৃত্ব চলে যাবে, আমাদের অস্তিত্ব চলে যাবে, আবার নতুন ধর্ম এখানে বিস্তার করবে। ওনাকে কিভাবে হটানো যায় সেই জন্য পরামর্শ ডাকা হলো। পরামর্শ রেখে পরামর্শ ডাকানোর বাদে ব্যাগুনের সিদ্ধান্ত লইয়ে গিয়ে দে আর ডাইলেক্ট সারি দিয়ে ভরা বানো সাহেবুল্লাহ সালে মক্কার গলি গলি আর সমস্ত ভলান্টিয়ার ব্যাগুন সুন্দর করি আর বগরা দিম তিয়া গড়াইয়ে দিম ব্যাগুনে একখান শব্দ হইব হদে হরজ দেই তারা হব মুহাম্মদর হাজার। এই হদাগাম হদর বাদে আর হইম দেখি মুহাম্মদ ইবাগ গবর পাগল, ইবাগ গবর পাগল ব্যাগুন হন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহর নবী প্যারা হাবিবর ফাউল হইব, কি হইব দে ফল হইব। হম মানুষ আইয়ের হদে হরজ হদি আগ নবী বাড়ি হদি ভাষাকে যাই হদি ফল তো क्या क्या যায় ফল হলো যার জনের বাদে আন নবীর ওয়া সামুদ্দি বলে আর খবর না। আল্লাহু আকবার। আল্লাহ কেন নবী ওয়া এবার কেন নবী এবার দৃষ্টান্ত দদের মতো হন দৃষ্টান্ত আছে, তার সুরত সিরত বর্ণনা দেওয়ার মতো কারো শক্তি আছে? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এক বাক্য হয় আমার নবীর তারিফ প্রশংসা করতে চায়, শেষ হবে না। এখন ফল হলো মানুষ এরে ও মুসলমানদের কিছুদিন পরে দেখেন দেখি বিশাল উগ্গা মানুষের উগ্গা বহর আই হন কিসা হয় দিন কার মুদা আছে ইন হইম ফরদ ইতরা ফল হওয়ার উদ্দেশ্য কি? নবীর হাসান আজম আর হাসান আজম নবীর হাসান আজম ইয়ান উদ্দেশ্য। এখন কিছুদিন পর দেখেন যে বিশাল উগ্গা দল মক্কা ওযু বলে আইয়ের আবু লাহাব উতবা শাইবার সাক্ষাৎ হতে খরচ হতো আবু জাহেল আগে হদে এরকম নবী ওই বিদ হর কানা সাহেবুল্লাহ যাই দিয়ে হদে বিদ ফ এদুর দলি বে তরক খাই গিয়ে क्या क्या হদ ফল দে তোহর এরা যে লাপা গার কা যাগি ডলার গই হদ ফললে ফল হদনা ফল কবে সাথে সাথে এন নব ফল বেশি কম মারতো ফললে ফল কা যাতে দূর আসি সাইরে যায় ফললে ফলাই করে গুরু ফারুক গই হদ দি সালাক একজনকে পাগল বলার জন্য মক্কার জমিনে এত বড় বড় লিডার দাঁড়াইয়া আছে, নিশ্চয়ই এখানে কিন্তু আছে। সুবহানাল্লাহ। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुर्फशानी ने तेरी कतराओं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, कौं को बीना कर दिया, खुद नती जो राह पर औरों की हादी बन गए, क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया, क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया। अल्लाह अकबर अल्लाह अकबर। समस्त दल একদল হাত দেখি আল্লাহর নবী রহমতি দুআ নামাজ দরবার জেবল্লাই বাদাদের পাগল হওয়ার কি হারণ নিচ্ছে হনা কিন্তু আছে। সমস্ত 18-20 জনের দল ইতারা যাত মক্কার ভিতরে প্রবেশ করবে, গণনার বাদে দেখে আর নবী খড়ে ওদরা যারা মক্কার জমিনত গইরা কান হাত হাতিমে কাবা আছে আছে কেন কেন কয় আদন কন্ডবাল আছে এই বাইতুল্লাহ শরীফ লাগাইয়া আমার নবী রহমতে দু আলম হাতিমে কাবার ভিতরে ববরে আল্লাহর কালাম কোরআন মাজিদের তেলাওয়াত করেন ব্যাকুল হন সুবহানাল্লাহ।
কোরআন মাজিদের যাতে নবী তেলাওয়াত করে ইতরা নবী সামনে না দেয় পিছনে বলে দিয়ে দিয়ে রে কালামে গিনুনের কিরে ই খন্ডিল্লা কালাম ইন আর এড়ে ইন নষ্ট হতে লাইন কম না লাগে ইতরা অনলি হক তালাশ করেন নবী যাতে নাকি কালামুল্লাহ তেলাওয়াত যাতে করে তারা দিলে শান্তি আইয়া কিরে ই খন্ডিল্লা হতা ইন নবনবাজি যে জায়গাত বইয়ের পরে জায়গার নাম কি বাইতুল্লাহ সুবহানাল্লাহ জায়গার নাম কি জিবাইয়ে ফরার ইবার নাম কি রাসূলুল্লাহ জিন ফরার ইর নাম কি কালামুল্লাহ আল্লাহর নবী হাতিমে কাবার ভিতরে বাইতুল্লাহর সামনে আমার নবী রাসূলুল্লাহর জবানে আল্লাহর কালাম কালামুল্লাহ যাতে তেলাওয়াত করেন কালামুল্লাহ তেলাওয়াত করতে করতে বলে সমস্ত ব্যাগুণ তুন গম লাগে ব্যাগুণ চোখ বন্ধ করি দাঁড়ায় রোজে নবীর কালাম শোনেন আল্লাহর কালাম শোনেন শুনতে শুনতে তারা তুন যেতে পরিণত গম লাগে কিছুক্ষণ পরে তারা ব্যাগুণ যাতে চোখ যাতে আস্তে করে বলে মেলিল দেখে পুরা মক্কা আলোকিত হয়ে গিয়ে কিরে হঠাৎ করে মক্কা জমিনা করে আলোকিত কেন হলো সারিমিককে বলে সাথে সাথে খেয়াল করি সাথে আমার নবী রহমতে দু আলমর চেহারা মুবারকর নূরের ঝলকর কারণে বাইতুল্লাহ শরীফ যেতে সড়ক কান ভরিল এই সড়কের কারণে পুরা বাইতুল্লাহ আলোকিত হয়ে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী রহমতে দু আলমের চেহারা মুবারকর ঝলকের কারণে বাইতুল্লাহ তিনি কি আলোকিত হয়ে গিয়ে বাইতুল্লাহ আলোকিত হওয়ার কারণে সমস্ত ব্যাগুণ বলে কাফের আমার নবী প্যারা হাবিবের সামনে আজ রহ দিয়া মুহাম্মদ ব্যাগুণ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ অনেকই পরিগন্ত হন পারি জিন পরিগণ আরাতন বেশি ভালো লাগে আরাধ্যের সাক্ষীদের অন এন হন কিছু ন ফরন নিশ্চয় উপরওয়ালার হনাত কারণ জিনিস অনে পরিগণ যেত পরিগণ নেত গম লাগে আরাতন অদর ডাকি ভাই আর ডাকাত দেখে আরো কলমা পরি মুসলমান হয়ে যায় গই আমার নবী হন জবাব ন দেখে হন জবাব সারা আল্লাহু আকবার দুনিয়ার মানুষ সাথে সাথে আর নবীর লই হাত মুবারক লই হাত লাগায় 18 জন সমস্ত কাফের ব্যাগুণ ইসলাম ধর্ম গ্রহণ করিল সুবহানাল্লাহ आप भाई जिनकी आने की जमाने को जरूरत थी आप आज जिनकी आमद के लिए बेचैन फितरत थी आप भाई जिनकी खातिर मज़तरब थी वादिये बुतहा आप आए जिनके कदमों के लिए जिनके कदमों के लिए काबा तरसता था आप भाई जिनकी हक ने गोद की खिलवत में पाला था आप आए जिनकी दम से अरश आज़म पर उजाला था আর নবী প্যারা হাবিবের ঝলক দেখি সমস্ত কাফের ইসলাম ধর্ম যাতে গ্রহণ করিল ইয়া পর আন নবী তো লম্বা গড়া কেন স্যার ইতারা বিয়া গো সুন্দর করে আন নবী তো রুখসত যাতে জারগই আবু জাহেল দরগি ওরা গেলি কি ভ্যালি সাহা ওরে কেন অবস্থা কেন তোর খোয়াল খারাপ যেই সময় যেই নবী ওই নবীর ধর্মের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে স্বয়ং উপরওয়ালা যুদ্ধ ঘোষণা করে তোমরা রক্ষা করো অতি সত্তর তোমার বিরুদ্ধে আসমানওয়ালা যুদ্ধ ঘোষণা করবে সুবহানাল্লাহ ইতারার মাথা টলে গই মকসদ কি নবীর কাছে না যাও মকসদ কি নবীর কাছে না যাও নবীর কাছে কেন দ্বীনের কাছে কেন এখন আমাদের দেশে মুরতাদরা
নাস্তিকরা মাদ্রাসা দেখতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত মুসলমানিত্ব ধ্বংস করার জন্য আমাদের স্কুলে বইয়ের মধ্যে ইসলাম বলতে কোনো কিছু নাই, ঠিক কিনা? আমাদের ছেলে সন্তানদেরকে কাফের বানানোর পাইতরা চলতেছে। ডগরি হডল লাগান না, ডর আছে না? না গেইও আইবু বাবা বহুত বালা আছে। কি আছে? বহুত বালা আছে। হন না না হন, সরন না না সালের নকামাতা, সরন না না সালের বহুত বালা আছে। হন না না হন, বালা আছে। ইসলামকে ধ্বংস করেছেন আমাদের শিক্ষা জগতের মধ্যে। আমাদের ছোট ছোট কেবল শিশুদেরকে আমাদের নবীর নাম জানে না, চার খলিফার নাম জানে না, ইসলামী যুদ্ধ জানে না, আমাদের ইসলামী ইতিহাস জানে না, সব অমুসলিমদের কালচার শেখানো হচ্ছে, ঠিক কিনা? তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে দলজ্ঞ আতাইব না নতাইব? আগো আসিল, এখনো আছে সাম্য। ইন লারা দিক আমাদের মাথা ব্রেন ঠিক করে দেয়। এই মাদ্রাসায়ান গুরুক এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন, ঠিক কিনা? এখানকার যারা শিক্ষা অর্জন করে তারা আল্লাহর ওলি হয়, দিলদার হয়, পরহেজগার হয়, মায়ের বাবের কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, ঠিক কিনা? হদর মানুষ বানাই ফেলে কি কথা ফোয়ারে ও মারে কেন? দুয়া ইঞ্জিনিয়ার তা কিছু লাগেন না হদ, ঠিক আছে? দুয়া কি ওই হদে দুয়া হদে কম্পিউটার মাস্টার হই হুজুর হদে কি মানুষ বানাই ফেলে তো পন্ডিলারে ডগ্গ মানুষ আছে বড় ব্যাংকের অফিসার প্রায় লাখ দেড় লাখ টাকা বেতন করি হর এবার বাপ মারা গই এলাকার মধ্যে ফোন তো শতান কেতা হতো আর আইয়ের হদ আশা হদে কি হদ হদে বাপর খবর তেরা উল্লার দহ কিছু না ফর হদে কেন তাকে দেখ কেন ফকল কেন উল্লার দৌড়ে কি হজ দিত হদ ওদের বেগুন লালারি ফরত তো ইতি ইয়ে ফরবরি মনগরি বললাম ওটিন লারদ আরাম হয় কিছু না ফর হদ পরিবহত্ত নীতি ইতাল্লাই প্রতি মাসে 2 লাখ টাকা আপনি ঠিক করেছেন, রিজার্ভ করে রেখেছেন তার খরচের জন্য। কোরআনের জন্য তুমি 1000 টাকা বাজেট করতে পারো না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? ঠিক তো হয় দেখা যায় ঠিকই বেকা নরম কেউই দাহানার অবস্থা খারাপ। ফাসারে কোরআন শিক্ষা দাও, মুসলমানের তো শিক্ষা দাও, না হয় দেখবেন অতি সত্তর এই নিজের ছেলে নিজের মাইকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকানো হবে। কবরস্থানের পাশে না দাঁড়াইব, জিয়ারত না করি, শুকর ফানি নয়, ইঞ্জিনিয়ার বানো, মাতার ফল বালা, নসিব বালা, উকিল বানো, ডাক্তার বানো, ডক্টর বানো, পাইলট বানো, যা মানো হয় তা বানো, কিন্তু মুসলমানও বানো, ঠিক কিনা? মুসলমান বানানোর পর আপনি দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা আপনি দেন, কোনো আপত্তি নাই। না হয় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে তার জবাবদিহিতা আছে, জবাবদিহি করতে হবে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। इधर गई काफर कदर माता खराब एम করে চেষ্টা করে দেন নবীর হাতে মানুষ না দেয় বললে ইহন নহনা বাংলাদেশের মধ্যে রহ ঘরে ঘরে কেন মাদ্রাসা বাজি শুধু মোলে বানাতে হদ হাফেজ কোরআন বানাতে হন না হর হন না হর। এই দুনিয়ার মানুষ শোনো, বাংলার জমিনে যত পাপ হচ্ছে এই পাপের কারণে প্রতিটি ঘন্টার উপর ঘন্টা ভূমিকম্প দিত আল্লাহ
আল্লাহ, কিন্তু কোন গ্রাম নাই, কোন টাউন নাই যেই টাউনে কোরআনের প্রশিক্ষণ, কোরআনের শিক্ষা, কোরআনের আওয়াজ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের বাংলাদেশের জমিনকে আল্লাহ ভূমিকম্প থেকে, আযাব থেকে, গজব থেকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কি না? এখন কাবার কদার মাথা খারাপ এন করে চেষ্টা করে দেখি মলে না বানাই বললাই, মলে নয় বললাই, এন কি গা শুনতে পারি না কি অবস্থা, খুব চেষ্টা তারা আবার তারা বড়ে বসছে কি হব মশওয়ারা করে সিদ্ধান্ত লগিয়ে দেখি সামনে আমাদের ডাইলগ হবে এই মোহাম্মদ খাদিবকে বড় জাদুঘর। নাউজুবিল্লাহ না হবে আবার হ নাউজুবিল্লাহ, আমার নবী কি জাদুঘর? আল্লাহ তলে নবীর বিরুদ্ধে নবীর ফলো হই, জাদুঘর হই এবং লুবি হই, কমাতলবি হই এবং নিজে সরদারি সাজদে প্রতিষ্ঠিত বললে স্বাধীন হই এবং আর নবীর বহুত রহমর হই। মলর বিয়া ফারে বহুত কথা হর নহর নবাই। আচ্ছা মলে বলে কি ফেরেশতারা বাদে ও তো গুনাহ নব এনে সব সময় সুখ দুয়ে কেউ রইয়ে নে হুন্দি হ্যাং করে হনা কান দাগ আমাদের মেদ অনুষ্ঠান করকে উজুর কমজোর নিয়া হারে উজুর মাথা খারাপ হই আর বেশি বার গিয়ে রাখ জুমার দিন যাতে নাকি ওই এক বেঠাসি মেহেদি অনুষ্ঠান বিয়া পারে নাসা নবী বরাবর ওয়াজ দোয়া করি উতি ফুললি এলাকা সর্দার আবাদি উনি একটা বসা করি দে ওদের মৌলবী আবার আর বিরুদ্ধে হই। আচ্ছা মৌলবী কি বিরুদ্ধে হই দে না ইহন দুষ্টুয়ার 15 দিন ফরহাদ দেওয়া মুসল্লি কল ঠিক হবো হদে মৌলবী বের বিদা করি হকিয়া হদে মৌলবী সাফি বে টেলিভিশন চাই আমার টেলিভিশন চাই ওদের হতে হয় কিন্তু হতে হালে খেয়াল না করো না হালিয়া মগরত্তম নাস্তা করি বাইরে বসামত ফান্ডলন না ফানলে বসামত শোনা যাতে লাগা তোমার টেলিভিশন চাই তো হদে ওই না বাজ ইদারা ব্যাগ করে ইহন চিন্তা করার দেখি এবার ইহন কি হইম এবার জাদুঘর হইম। গল্লি গল্লি আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত সন্ত্রাস বাহিনীকে গল্লি গল্লি দাঁড়ানো করে দিয়েছে ভলান্টিয়ার হিসাবে। জিবে আই হড় জবাব দে মাথা হারাবাইনা বাদি তোরে এন করে ক্যাপচার গরিব দে মোহাম্মদ হদ দেইবে টুটি কিনে হারিবি। আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ার মানুষ শোনব কেতিয়া আসার সাবাজ হে সমস্ত সারা দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ আর আল্লাহ বানাই আর বানাই দে আল্লাহ। ইহন নবী খাদিব উল্লে কি সেহের ঘরে জাদুঘরে না যাইও এই কথা কান খাওয়ানো পরে মানুষ আনি হবে কি ডরাত সেহের গরিব হদ মানুষ ডরাইব না কিন্তু রাখে আল্লাহ আল্লাহর কুদরত হরকে বুঝিব না না বুঝিব বাবা বহুত দিন পর্যন্ত মানুষ আনি জানি হবে গিয়ে কাফার কলাসে কাদেরা কুদরত তুদারি বর কমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল কাদেরা কুদরত তুদারি हर ख्वाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। अल्लाह अकबर दुनियार मानुष शुनो আল্লাহ পাক কিছুদিন পর বলে মক্কার উগ্র সেরা জাদুঘর আছে জীবের নাম কিতাবন মধ্যে বর্ণনা করতে জামাত নাম কি জামাত নাম একজন ব্যক্তি আছে এবার ভিতরে বলে অনগর হোস কোস গরের হদ কিরে আত বরাবর জাদুঘর মক্কার জমিনের মধ্যে কেনে তাইবু আজ একখানা করে এবারে সাথে যাইম এই কথা কান মারব না চিন্তা করে যাতে রওয়ানা দিয়ে মক্কার জমিন যাতে ঢুকি বলল সাহার আবু লাহাব হদ কিরে জামাত হরজর হদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দরবার উজ্জর হদ কেরলা জদ ইবগ বড় জাদুঘর
জাদুঘর না খোদা আইও তো একজন বড় জাদুঘর আইবার জাদুঘরি সায়ম কেন গরি গর একরা সাহেবুল্লাহ জিদ্দিন আবু লাহাব হদ তোর জাদুঘর ইবার সামনে ফিলবো খোদা কেন ফিলবো একখানা গরি সায়ম এই খোদা গান সম্বত কিছু শিখিলাম এত সুন্দর মন্ত্র তা ফনিকা তুন্নুনি অদদ আর নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় আর নবীর এই কালাম শুনের আল্লাহর কালাম ইবার নাম কালামুল্লাহ ফরজ দিবার নাম রাসূলুল্লাহ যেই জায়গার মধ্যে বউয়ের ফরজ জায়গার নাম বাইতুল্লাহ বাইতুল্লাহর জমিন জাত আর নবী কালামুল্লাহ জাত নাকি বলে ফরের আরো ফরজ দে সূরা রহমান তেলাওয়াত করে ফতে ফতে জাত সূরা রহমানের জাত ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান আল্লাহর নবী রহমতি দু আলম এই আয়াত পর্যন্ত তিনি কি বলল জামাত হদ দিতে বলে গাত খাবি আল্লাহু আকবার এই দুনিয়ার মানুষ শোনো জামাত নামক ব্যক্তির পুরা শরীর হাবি উঠতে আবার যেতে আমার নবী এই আয়াত যেতে হদ্দুর জানার পরে আবার যেতে ফরিল বলে জামাতের দুনসগতুম বলে ফানি ডেম্মার করি বলে ফরের আবার যেতে নবী যেতে আবার তৃতীয়বার যেতে কি বলে ফরিল জামাত হদ দিবে আর নবীর সামনে আয়ের হদ দেখে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম মক্কার জামাত রাসূল হতো জামাত হদা তাহলে বুঝা যাচ্ছে আর নবীও জামাত হদিবে চিনে ধরো তোমার নাম জামাত হদে হ্যাঁ আমার নাম জামাত তুমি কেন এখানে ওই জামাত বলেছেন আমি কিছু জানি না কিছু বুঝি না আমি এসেছি আপনার দরবারে আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে মুসলমান বানায়া দাও সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালমা ফরিদাতে জামাতে মুসলমান ওইরে গেল কই জামাত হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ সাক্ষীদের দুনিয়ার সমস্ত মন্ত্র আজানে কিন্তু আর জিন ফরিজন ইল্লা মন্ত্র তো হনে কানুনি আর এই জীবনত ন দেখি নিশ্চয় আ সাক্ষীদের আর জিন ফরিজন উপরওয়ালার পক্ষ থেকে আপনি পড়েছেন অবশ্যই আপনি শ্রেষ্ঠ নবী সত্য নবী আখিরি জামানার নবী আমি জামাত সাক্ষ্য দিচ্ছি সবাই বলেন সুবহানাল্লাহ দিল কাশে আজব गुंबद सरकार मदीना दिल कशे अजब गुंबद सरकार मदीना अल्लाह अकबर अल्लाह এই নবী যেতে হতগান হলো হন জামাত হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার করণীয় কি আমার নবী বলেছেন জামাত এখনো সময় হয় নাই এখন তুমি যাও তোমার স্থানে চুপকে চুপকে তুমি দাওয়াত দিবা প্রকাশ্য না এখনো আমাদের টাইম অনুকূলে আসে নাই আমি বলবো যে সময় এবং আমি অর্ডার দিব ওই সময় তুমি কলমার দাওয়াত প্রকাশ্য তুমি দিতে পারবে জামাত হদ দিন না মানে আগে প্রকাশ্য দিয়ে সুবহানাল্লাহ আবু জাহল হদ জামাত কি খবর তোমার নসিব খারাপ মানা নবী ভাইও কদর নগর আল্লাহু আকবার মানা নবী ফাদর ফারা কদর নগর আল্লাহ মেহেরবানি করে দয়া করি কলমা নসিব করাইয়ে আমি জামাতের ধর্ম আমি ত্যাগ করেছি আমি মুহাম্মদের গোলাম হয়ে গেলাম সুবহানাল্লাহ তাহলে সারা পৃথিবীর একটি মিশন হচ্ছে মানব যেন নবীর কাছে না যায় মাদ্রাসার কাছে না যায় কোরআনের কাছে না যায় উলামায়ে কেরামের কাছে না যায় অবিভক্ত যেন না হয় নবিভক্ত যেন না হয় এই মিশন নিয়ে সারা পৃথিবীর কাফের মুশরিক তা বিশাল তাদের একটা সংস্থা আছে
এই গোড়া গোড়া গ্রামে গ্রামে মাদ্রাসা হইয়ে দে ফসারে দিন শিক্ষা দেন নদরব আলিফ বাদা শিক্ষাদের উজুত্তরার বেতন হম মৌলভী সাহেব মৌলভীর বেতন নদর তোমরা দেন না জবাব দিয়া ফরিব ইংরেজি ফরর 12,000 বাংলা ফরর 10,000 অঙ্ক কর 14,000 মৌলভী সাহেব ফরা দিলে 200 উনো বাকি ঠিক আছে তো যে মৌলভী সাহেব তো মম্বরি লালস বলাদের আর হন না না যদি বাস্তব যদি আপনি মুসলমান হন ঈমানওয়ালা হন দরদিওয়ালা হন দ্বীনের আপনার ছেলেকে বাংলা পড়ানোর যেই টাকা আপনি দেন তার চেয়ে বেশি না ডবল দিয়ে কোরআন আপনি শিক্ষা দেন তাহলে বোঝা যাবে কাল কিয়ামতের ময়দানে আপনার এই টাকা মিজান ফাল্লার মধ্যে আপনার আমলনামা ভারী হবে সুবহানাল্লাহ ताक़ों में सजा या जाता हूँ आँखों से लगा या जाता हूँ तावीज़ बना या जाता हूँ दूध के पिलाया जाता हूँ मरा फरी बना हन हन ना मरी बात तुलो साय देखुन मरी बना हज़रत सुलेमान अलैहिस सलातु वस्सलाम उम्मत लगिरे लगरी बशिवा हज़रत सुलेमान रोता अल्लाह स्पेशल किसे गुण दिए नावा मानुषे की हो इनते बेगिन जाने बुझे यार फरो मानुषर बारे जाप फशु फाकी आसे बिले ये मियो हद दिन की हद ने एम्बे हद दिन की हद ने काका हद दिन की हद ने इनो जानिबर शक्ति दी दे होने अल्लाह हज़रत सुलेमान अलैहिस सलातु वस्सलाम अंदिल अकबर शम उम्मत कल बागरे हदा आतुल अफसोस लगे तुम्हारा प्रति होने हद दे सुलेमान नबी हद की एक बार हज़रत सुलेमान फैसल हदा हर हल्ला फैसा सीना ना फैसा रहा हद फैसा তুই ফল ফুরুর শব্দ জাতি হন জিনিস কেন হস হন হদ সুলাইমান সালাম হযরত সুলাইমান ফসর হদ ফসা শব্দ জাতি ফল জাতি হর জিনিস কা তো ন হরল কি ফসা জবাব দদ ইয়া নবী আল্লাহ আরব दुनियार शाक शब्द जाफरुट असीन खानदान बंद करके दे हाथ होते रहना ज़ैदीन हज़रत आदम अलैहिस्सलातु वस्सलाम जन्नतर फुरुट खादर हारना जन्नतुन बारे जाग फुरगी এই তারিখতে দরি আজ পর্যন্ত আরা ফুরুট খানদান বাদ দি ফেলাই সুবহানাল্লাহ জয় হোক আল্লাহর ব্যাগ গুণরে দিন ধর্ম মুখী করক বেগুন হন আমিন दीनर मोहब्बत वाला गरुन्ने बना बेगुन होना आमीन अल्लाह बेगुन कबूल करक मदरसा कबूल करक मोहतम साहब कबूल करक एलाकार अभिभावक कबूल करक शिक्षक कबूल करक अल्लाह मौसार बहुत हाजत आसे आदारिन फुरान करिबेन आय आशा करी व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलामु आलैकुम व रहमतुल्लाह।